হ্যালো গাইস, আজকে আমরা সবাই যাচ্ছি মতিঝর্ণা এবং মতিঝর্ণা যাওয়ার জন্য আমরা সবাই বেরিয়ে গেছি এবং রাস্তাতে সবাই ওয়েট করছি, কিন্তু এখনো পর্যন্ত মানে কেউ সিদ্ধান্ত নিতে পারছে না কখন বেরোবো, কিভাবে বেরোবো। সবাই নিজে নিজে ব্লগিং করতে ব্যস্ত এবং ডালিম ভাই 5 ঘন্টা ধরে মিটিং হচ্ছে, যাবো বাইকে যাবো না কারে যাবো, ওটাই মানে হচ্ছে না, সাকসেস হচ্ছে না যে কোথায় কিসে যাবে। এত দর্শক আছে কি গাড়িতে আসবে না, তাই তো? প্রত্যেকটা ইউটিউবারে এক একটা করে বাইক এখানটাতে পার্ক করা হয়ে গেছে এবং লাস্ট গাড়িতে করে সবাই যাবার প্ল্যান হলো। গাড়িতে মধ্যে সবাই নিজস্ব লাগেজ ব্যাগ সব রেখে দিয়েছে এবং গাড়িতে বেরোবো। এখন আমরা দেখাবো হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের সঙ্গে অনেক বড় একটা স্ক্যাম হয়ে গেল। স্ক্যামটা হচ্ছে যে আমরা অনেকক্ষণ থেকে মোবাইলে গুগল ম্যাপ ফলো করে আসছি। গুগল ম্যাপ এরকম করতে হবে সেটা কখনো ভাবতে পারিনি আমরা। গুগল ম্যাপ ফলো করেছে এই দেখো, আমরা 4 চাকাতে এসেছি। 4 চাকাতে এখানে আসার পরে আমরা মানে পুরোটাই মোটামুটি 30 কিলোমিটার কন্টিনিউ চলে এসেছি গুগল ম্যাপ ফলো করে। ঠিক আছে, গুগল ম্যাপ ফলো করার পরে আমরা রাস্তা কি পাচ্ছি 4 চাকা নিয়ে যাওয়ার জন্য। এই দেখুন রাস্তাটা দেখুন একবার, মানে গুগল ম্যাপকে ভরসা করে যে আসার একটা পরিণতি আমরা দেখতে পেলাম এখন এখানটাতে। আরো ক্রিয়েটাররা আমাদের সঙ্গে আছে এবং আমরা সবাই একসঙ্গে যাচ্ছিলাম। তো এখন আমরা কি করব কোনো ডিসিশন পাচ্ছি না। গুগল ম্যাপে সার্চ করছি, আমাদেরকে শুধুমাত্র এই একটা রোড দেখানো হচ্ছে। এখন আমরা কি করব, এই রাস্তাটা কিভাবে যাব আমরা এখন? ঠিক আছে, এখন আমরা আবার রিটার্ন যাচ্ছি। কার এখান থেকে আমরা রিভার্স গিয়ারে লাগিয়ে আবার রিটার্ন যাব। রিটার্ন যাওয়ার পরে দেখি মানে কোথায় মেন রোডটা পাচ্ছি। আবার গুগল ম্যাপকে ভরসা করে কোনো লাভ নেই। তো আপনাদের সবাইকে বলবো, যদি পারবেন কাউকে জিজ্ঞেস করে চলবেন তবুও ভালো, কিন্তু কখনো গুগল ম্যাপকে ফলো করে চলবেন না, ঠিক আছে? সো হ্যালো গাইস, আমরা চলে এলাম মতিঝর্ণা, যেটার জন্য আমরা বেরিয়েছিলাম প্রায় সকাল 9টার সময়। তো রাস্তায় অনেক লেট হয়ে গেল, এখন প্রায় বেজে যায় 3টে প্লাস। আমরা এই জায়গাতে ফার্স্ট টাইম এলাম এবং আমরা এখানে নেমে দেখি খাবারের একদম মানে খারাপ পর্যায়ে বলতে কিছু নেই, বলতে হয় না, খাবার নিয়ে তো খারাপ পর্যায়ে কিছু নেই। তো এখন লাঞ্চের সময়, দেখেন আমরা কি খাচ্ছি। চাট খাচ্ছে মুখলিসের ভাই। ভেবেছিলাম তা কিছুই নয়, মানে লোকেশনটা আমরা ভেবেছিলাম যে অনেক জাস্ট বাও হবে, বাট সেরকম কিছু না। কেউ ভাত খাচ্ছে, বললো যে ওখানে গিয়ে অনেক বড় বড় রেস্টুরেন্ট রয়েছে। তাই আমি এটাও বলেছি কি 379 কিলোমিটার রাস্তা। সেটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে যে যখন এসছি যতটুকুই হোক ফুল এনজয় করার চেষ্টা করবো, এনজয় করে চলে যাবো। ফাইনালি আমরা এখন মতিঝর্ণার উপরের দিকে যে রওনা দিয়েছি। এখন আমরা উপরে যাব। এখন সিঁড়িটা দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা ঢালু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে এবং পেছনে আমার সব রয়েছে, আমাদের সব টিম, আমাদের পুরো টিম, মুখলিসুর ভাই, ডাডিম ভাই, সবাই আসছে। লাঞ্চ করে এইমাত্র আমরা এখন উঠছি। তো আমাদের অবস্থাটা কতটা খারাপ আপনারা দেখুন একবার। হ্যাঁ, তো আজকে আমাদের কি ব্যাড লাক, সত্যি বটে। হ্যাঁ, মানে কপাল খারাপ হলে এরকম হয়। তো চারিদিক থেকে যখন কপাল খারাপ হয় তখন আমাদের সঙ্গে এরকম জিনিসটা হয়। তো আমরা এসেছিলাম আজকে স্পেশালি ঝর্ণা দেখার জন্য। তো ঝর্ণাটা দেখতেই পাচ্ছেন, ঝর্ণার অবস্থা দেখেন, ঝর্ণা কিভাবে আসছে। এমনকি উপরে যাওয়া অ্যালাউড ছিল, কিন্তু আজকের জন্য উপরে যাওয়া অ্যালাউড নেই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখান থেকেই শেষ করতে হচ্ছে। আমরা সামনে গিয়ে একটু ঘুরে নেব জায়গাটা। এই দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি আমরা জল পড়ছে, কিন্তু আশা করেছিলাম এর থেকে বেশি জল পড়বে, তাইলে নিচে আমরা স্নান করবো। এমনকি আমরা জামা প্যান্ট সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তো যেহেতু জল একদমই অল্প পড়ছে, তার জন্য আমরা আজকে এখানে স্নান করতে পারলাম না। আমাদের এখান থেকেই আজকে নিরাশ হয়ে ফিরে যেতে হবে। এইটা হচ্ছে সেই লোকেশনটা, কিন্তু এই লোকেশনটাতে আমরা যদি অন্তত ওই জায়গাটা যেতে পারতাম, ভেতরে ওই জায়গাটাতে, তবুও কিন্তু আমাদের সেখানটাতে স্নান করা হতো। কিন্তু ওখানেও যাওয়া ক্যান্সেল এবং জলও সেরকম নেই এবং জল পুরো নোংরা হয়ে গেছে একদম। তার জন্য এই মুহূর্তে আমাদের প্ল্যান এখানটাতেই চপাট হয়ে গেছে। কি করবেন আজকে? কি আর করবো, বাড়ি যাব। বাড়ি গিয়ে অন্য কোনো প্ল্যানিং করছি। নেক্সট টাইম আমরা দীঘার প্ল্যানিং করব, আর উল্টাপাল্টা জায়গা যাবো না, কারণ মেন লোকেশন আমরা ভুল করে আমরা অন্য একটা ধর্মের জায়গায় চলে এসেছি, কিন্তু ওইখানে আমাদের অ্যাকচুয়ালি ঠিক নয়। মানে এই জায়গাটা আমাদের জন্য না, এটা ট্যুরিস্ট নয়, এটা অ্যাকচুয়ালি তীর্থস্থান। হ্যাঁ, মানে তীর্থস্থান, ট্যুরিস্টের জন্য নয়। পুরো দিনটা আমাদের ফ্লপ হয়ে গেছিল, কিন্তু ডান্স করে আমরা এনজয় করে নিলাম।
আজকে আমাদের এখানে ফুল এনজয় হলো, আপনারা সবাই দেখতে পেলেন, এবং এখনো পর্যন্ত ডান্স করছে, এটাকে থামার চেষ্টা নাম নিচ্ছেন। যাও জলদি এসে চালাও, মরে যাবো না তো। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য বা আমাদের ব্লগটা দেখার জন্য। তো বন্ধুরা, আমাদের একটা গাড়িতে 5 সিটার গাড়ি, কিন্তু আমরা কজন আছি? 6 জন আছি। 6 জন কোনো মতেই হয় না, গিয়ার লাগাতে পারে না ড্রাইভার। তো আমি দেখাচ্ছি এখানে জনি রনি ভাই এখানে দেখো কিভাবে বসে আছে, আর আমি দেখো কিভাবে বসে আছি, দেখো সিটটা দেখো, আর ও দেখো। Continue on Barodwa Road for 8 kilometers. কি বলবো, ফুল অবস্থা খারাপ। অবস্থা কেরোসিন। পিছনে কে কে আছে দেখেন? 5 সিটের গাড়ি মানে কি 5 সিটে পকোড়াটা শেষ হলো, আর এখন আপনি করে খাওয়াবে বেশ খাও না, চিকেন চিকেন দিছে। এটা হচ্ছে নান, আর এটা বাটার নান, এটা হলো বাটার নান। তো অবশেষে আমরা এখন খেতে বসলাম। খেতে বসে দেখুন সবার খাওয়ার তরিকাটা কেমন এবং কীভাবে খাচ্ছে, যেহেতু অনেকক্ষণ থেকে ক্ষুধার্ত ছিল এবং এখন কিভাবে খাচ্ছে। ও মাই গড। আর এদিকে সব খাওয়া দাওয়া চলছে। ডালিম ভাইয়ের লুক ডেঞ্জার লুক। হ্যাঁ, এদিকে একটা ব্লগিং চলছে, আপনারা সবাই দেখবেন। একদম ঠিক আছে। তো এখন খাওয়া দাওয়া চলছে।